বন্ধুরা আসসালামু আলাইকুম। দিস ইজ ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन উইথ অ্যানাদার ভিডিও। দেখেন আজকে আপনাদের অন্য একটি ভিন্ন চিত্র দেখাই। আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভিতরে, যেখানে রাত দিনভর এইসব ছেলেমেয়েরা পরিশ্রম করছে। দেখেন কি পরিমাণে তারা এক হয়ে কিন্তু কাজ করতেছেন, সকাল থেকে সন্ধ্যা রাত ভর তারা কিন্তু কাজগুলো করছেন। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু একত্ববদ্ধ হয়, ইউনিটি নিয়ে তারা কিন্তু কাজগুলো করছেন। দেখেন খাবার তারা কিন্তু এইভাবে কিন্তু প্যাকেটজাত করে যে এখন ট্রাক ভরতেছে, এতক্ষণ আমিও কাজ করতেছিলাম, যে এইভাবে কিন্তু তারা নিজেরা যে একসাথে মিলে মিলে তারপরে কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। দেখেন এইভাবে কিন্তু যাচ্ছে, পুরো সিরিয়ালটা লম্বা ভাবে ধরা। ওই যে দেখেন পাশ থেকে পুরো গেট থেকে শুরু করে পেছন পর্যন্ত চলে গেছে, পুরো বাহির পর্যন্ত এখানে এইভাবেই কিন্তু কাজ করছে। রাত দিন ভর তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তাদের মধ্যে যে একটা ইউনিটি, একাত্মবদ্ধ যে জিনিসটা রয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে কাজগুলো করছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা হয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি দেখেন সিরিয়ালটা যদি দেখায়, পুরো লম্বা ভাবে সিরিয়ালটা একদম বাহির পর্যন্ত চলে গেছে। এইভাবে কিন্তু কাজ করবার চেষ্টা করতেছে। এখানে কোনো স্বার্থ নাই, ধ্যান নাই, খেল নাই, শুধু একটাই, মানুষকে সাহায্য করা। প্রত্যেকটা মানুষ যারা যেখানে আছে তারা কিন্তু সাহায্য করার জন্য চেষ্টা করছে। কেটে দাও। প্রত্যেকে কিন্তু সাহায্য করবার জন্য চেষ্টা করতেছে। দেখেন প্রত্যেকটা মানুষ এভাবে স্লোগানের মধ্যে দিয়ে তারা কিন্তু একটা আমাদের মধ্যে দিয়ে এইভাবে কাজ করছেন, এইভাবে করে যাচ্ছেন। একটা কথা চিন্তা করেন, ইউনিটি হচ্ছে লাইফের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট। যদি আপনার মধ্যে ইউনিটি থাকে তাহলে যে কোনো কাজ যত বড় কঠিন হোক না কেন সেটাকে সহজে কিন্তু সমাপ্ত করা যায়। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে চত্বরে বসে আজকে কয়টা দিন পর্যন্ত শুরু করে তারা রাত দিনভর বিনা পারিশ্রমিক এই যে ছেলে মেয়েগুলো, সর্বস্তরের মানুষগুলো তারা কিন্তু কাজ করছেন। তার বহিঃপ্রকাশ শুধু আজকেই না, প্রত্যেকটা দিন কিন্তু দেখা যাচ্ছে এইভাবে সিরিয়াল ধরে তারা কাজ করছে। মাল আসতেছে, এক একজন এক এক জায়গা থেকে পাঠাচ্ছে এবং সেই জায়গা থেকে তারা আবার প্যাকেটজাত করছে, করে আবার সেটাকে রিটার্ন করে সেই গন্তব্যস্থলে পাঠিয়ে দিচ্ছে। চিন্তা করতে পারেন যে একজন মানুষও যদি এখানে আসে সে শূন্য হাতে আসে না, তারও একটা চিন্তা থাকে যে আমি যদি টাকা দিয়ে না পারি শ্রম দিয়ে কাজ করবার চেষ্টা করে। এই ইউনিটিটা আমার মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বিরল, যার প্রমাণ কিন্তু বাংলাদেশ দেখিয়েছে বা বাংলাদেশের ছাত্র সমাজ দেখিয়েছে, সবসময় দেখাচ্ছে। এইটা ইতিহাস হয়ে থাকবে। এই দেশকে অনুসরণ করে বিশ্বের অন্যান্য দেশগুলো তারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। তারা এই সুরে কিন্তু স্লোগান দিচ্ছে একের পর এক, সেই স্লোগানকে তারা কিন্তু দিচ্ছে এবং আনন্দের সাথে স্লোগানের সাথে সাথে কাজ করবার চেষ্টা করছে। শুধু আজকেই না, আমি এখানে অনেকের সাথেই কথা বলছি, বিশেষ করে প্রত্যেকে কিন্তু বলছে যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সারা রাত ধরে অনেকে এখানে কাজ করছেন এবং দিনের পর দিন করে যাচ্ছে। শুধুমাত্র একটাই, দেশকে সংস্কার করতে চায়, কাজ করতে চায়, মানুষকে সাহায্য করতে চায়। যারা বন্যা কবলিত এলাকার মধ্যে এখন সবচেয়ে বেশি পরিমাণ দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ছে, তারা তাদের জন্য কাজ করতে চায়, কোন রকমের পারিশ্রমিক না, পারিশ্রমিক ছাড়া। তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু স্লোগানের মধ্য দিয়ে কাজ করছে। এইভাবে কিন্তু তারা মনটাকে ফুরফুরা করার মধ্যে দিয়ে কাজ করছে। ঠিক আছে, ভালো থাকবে সবাই।